এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ বিউটিফুল ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকের দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন। ডেটটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। সেদিন আমাদের বাড়িতে সকাল প্রায় 11টার সময় ছোটো মাসিমণিরা বেড়াতে এসেছিলো। আর বুনু সারাদিন পাগল করে দিয়েছিল যে মায়াপুর বেড়াতে যাবে, কিন্তু ওই যে রাধা মাধব না চাইলে তো সেটা সম্ভব হয় না সব সময়। তো আমরা অনেক অনেক প্ল্যান করার পরেও সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তো মনটা বেসিক্যালি খুব খারাপ হয়ে গিয়েছিলো বোনের। তো তারপর আমরা যে দাদার সঙ্গে এখানে ওখানে যাই আর কি টোটো করে, দাদাকে ফোন করলাম যে আমরা একটু নবদ্বীপ বেড়াতে যাব। তো নবদ্বীপে আমি সেরকমভাবে কিছুই চিনি না, মানে কিছুই চিনি না আর কি, কোথায় কী আছে না আছে আমি কিছুই জানি না। মায়াপুর অনেকবার যাওয়া হলেও নবদ্বীপের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স খুবই সামান্য, মানে কিছু জায়গা ছাড়া আমি সেভাবে কিছুই চিনি না। কিন্তু এদিকে আমি এটা শুনেছি বা জানি নবদ্বীপে এত মন্দির রয়েছে যে একদিনে কি দুদিনে পুরোপুরি ঘুরে দেখা অসম্ভব, তাও যেন মনে হবে কিছুটা বাকি রয়ে গেল। তো তাদেরকে যথারীতি আমরা ফোন করলাম। তো বাড়ি থেকে বেরোতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে অনেকটাই মানে লেট হয়ে গিয়েছিল, তাই প্রায় 4টে বেজে গিয়েছিল। 4টের সময় বাড়ি থেকে বেরোই। তো কোনো প্ল্যান নেই কোথায় যাব না যাব, পুরোটা দাদার ওপর, দাদা সব কিছুই চেনে মোটামুটি। তো দাদা বলে যে প্রাচীন মায়াপুর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি কখনো আগে কোনো দিনও যাইনি, ইনফ্যাক্ট আমি নামই শুনিনি। আমরা সেদিন প্রথমবার গিয়েছিলাম। আর এটা শুনেছিলাম 60 ফুট চৈতন্যদেবের মূর্তি আছে, বাট সেটা যে ওখানে আছে সেটাও জানতাম না। তো আমরা সেখানে যাই, সেখানে যাওয়ার পরে তোমার কাউন্টারে 10 টাকা টিকিট লেগেছিল। আর ভিতরে আমরা প্রবেশ করলাম। সেখানে নাকি প্রসাদও পাওয়া যায়, তোমরা প্রসাদও খেতে পারো কুপন কেটে। একটা সেটা টাইম আছে, টাইমটা আমি ঠিক খেয়াল করিনি, তোমরা এসে ওখানে জিজ্ঞাসা করলে জানতে পারবে। আর এর ভিতরে মানে ভিতরটা এতটা সুন্দর ছিল, ভগবানের শ্রীকৃষ্ণের নানা রকম লীলা এখানে আর কি দেখানো হয়েছে বিভিন্ন বিগ্রহের মাধ্যমে। ভীষণ সুন্দর প্রত্যেকটা, মানে প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে যিনি বানিয়েছেন, ভীষণ সুন্দর। আর যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা তো আছেই, 60 ফুট চৈতন্যদেব। আর এর ভিতরে রয়েছিল একটা মিউজিয়াম। আর এখানে সব থেকে যেটা সাংঘাতিক মানে বিকালবেলার টাইমে, সেটা হচ্ছে মশা। মানে বিশ্বাস করো এত পরিমাণে মশা ছিল, মানে দাঁড়িয়ে দুটো ছবি তুলতে পারছিলাম না, এত 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 মশা ছিল। যাই হোক, তো এবার আমরা বাইরেটা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে, ভিতরে আমরা মিউজিয়ামের ভিতরে চলে এসেছি। প্রথমেই এখানে জগন্নাথ দেবের মূর্তি। মিউজিয়ামের ভিতরে আসার জন্য তোমাদের আলাদা করে কোনো রকমের কোনো পে করতে হয় না। ওই 10 টাকার তোমরা যে প্রথমে কাউন্টারে টিকিট কেটেছো সেটাতেই তোমরা পুরোপুরি সব কিছু দেখতে পারবে। আর সেদিন যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তো যথেষ্ট ভিড় ছিল। আর মিউজিয়ামটাও ভীষণ সুন্দর, সেখানে একটা ভগবানের লীলা আর নিচে অনেক কিছু লেখা রয়েছে, যারা মানে আমরা তো সব কিছু জানি না, তো সেই লেখাটা দেখলে তোমরা অনেক ডিটেলসে সব কিছু জানতে পারবে। মিউজিয়াম দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আর এবার আমরা দেখব সেই সব থেকে আকর্ষণীয়, কি বলবো, 60 ফুট চৈতন্যদেবের মূর্তি সামনে থেকে একদম। তো চলো তোমাদেরকেও দেখাই। বাইরে বেরোনোর পরই কীর্তনের আওয়াজ কানে আসে, দেখি সামনেই রয়েছে একটা ভীষণ সুন্দর মন্দির, যেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে নানা রকমের হয়তো উৎসব হচ্ছে। আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে ভগবানকে। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর ভগবানের দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো, মনটা একদম পুরো শান্ত হয়ে গেল। হ্যাঁ জানি তোমরা আমার পাশে দুজনকে দেখতে পাচ্ছ না, কারণ দুজন এখানে নেই। বাইরে ছিল ফুচকা কাকুর দোকান, আর তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি, অলরেডি লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে তাদেরকে জয়েন করবো। বললো যে দিদি তুই দর্শন করে আয়, আমরা এখানে দাঁড়াচ্ছি। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, তো যাবো এখন, কি ফুচকা খাবো, তো চলো। অলরেডি চলে এসেছি, কাকু অন্যদের দিচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই যে লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা, তাও আবার ফুচকার দোকানের সামনে,
এটা কি বলবো, একমাত্র হয়তো মেয়েরাই বোঝে, মানে ভীষণ কষ্টের। যাই হোক, তারপর সেখান থেকে আমরা ফুচকা খাওয়ার পর চলে এসেছিলাম আর একটা মন্দিরে। এখানেও নানা রকম উৎসব হচ্ছিলো আর এত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। বাইরের থেকে অনেকে এসেছিলো, দেখলাম অনেক গাড়ি, ক্যামেরাম্যান, মানে দেখলেই বুঝতে পারছো বেশ ভালো রকম এখানে ফেস্টিভ্যাল হচ্ছিলো। ভিতরে আমি আর যাইনি, বাইরে থেকে দর্শন করলাম। তার মধ্যে অলরেডি বাবা ফোন করে বলে তোমরা 6:30টার মধ্যে চলে আসবে, কারণ মাসিমণিরা, মানে মাসিমণি আসেনি, মেসোমশাই আর বুনু, ওরা বাড়ি ফিরবে। আমি ঠিক আছে। তো 6:30টার মধ্যে বাড়ি ফেরার একটা চিন্তাভাবনা ছিল আমাদের। তো এখন আমরা যাব আর একটা মন্দিরে, যেটার নাম আমি জানি না, দাদা বললে নতুন হয়েছে, ভীষণ সুন্দর। ওটা নাকি শিব মন্দির, ভীষণ বড় নাকি, মানে ভীষণ বড়, যেরকম 60 ফুট তোমরা চৈতন্য মহাপ্রভুর মানে মূর্তিটা দেখলে ঠিক সেরকমই আর কি। তো আমরা এখন ওখানে যাব। আর আমি ভাবছিলাম বাবানের জন্য কী নিই, তো এত ভিড় যে টোটোটাকে কি বলতো, যে দাঁড়িয়ে যে কিছু কিনবো, তো মানে সেই দাঁড়ানোর মতো জায়গা নেই আর কি, যে যার জন্য যে একটু যেটা পছন্দ হচ্ছে হ্যাঁ বাবানোর জন্য সেটা নেবো। তো সেই জন্য ওর জন্য সেইভাবে কিছু কেনা হয়নি। তো বোন বললো ঠিক আছে, যে অন্য একদিন আসবো তখন নেওয়া হবে। তো আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম। আর তখন জাস্ট সন্ধেটা হবে, মানে হবে একটা ভাব আর কি, মানে একদম বিকালের শেষ প্রান্তে সূর্য এবার অস্ত যাবে পুরোপুরিভাবে। জায়গাটা ভীষণ সুন্দর, মানে সত্যিই ভীষণ সুন্দর। জানি না তোমরা কে কে এসেছো, তোমরা যারা এখনও আসোনি অবশ্যই একবার ঘুরে যাও। এটা তোমরা কাউকে দেখালেও, নবদ্বীপে যারা টোটো চালায় না, তোমরা দেখালে বলতে পারবে যেটা কোথায় আর কি। তো নাম তো আমি জানি না, তো নামটা আমি ভিডিওতে বলতেও পারছি না। তোমরা গৌরাঙ্গ ব্রিজ থেকে যে মানে যেদিকে মায়াপুর, মানে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে মায়াপুর আর কি, তোমরা সেই দিকেই দেখতে পারবে যে মহাদেবটা এতটা বড় যে তোমরা গৌরাঙ্গ যে সেতু রয়েছে সেখান থেকেই তোমরা মহাদেবটাকে দর্শন করতে পারবে। বাট একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মহাদেবটা এত বড় হলেও ফেস, মানে মুখের যে আদলটা না, একদম পুরো একটা মানে বাচ্চা টাইপের আর কি, মানে ভীষণ কিউট একটা আর কি ছিল। তো যাই হোক, আর যখন সন্ধে হচ্ছে, লাইটিংগুলো যখন জ্বালাচ্ছে না, সমস্ত লাইট যখন অন করে দিচ্ছে, তখন দেখতে আরও বেশি ভালো লাগছে। আমি জাস্ট ইমাজিন করছিলাম যখন বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে, তখন ওই ভাইবটা কীরকম ক্রিয়েট হবে। যাই হোক, তো মনটা আজকে ভীষণ ভালো হয়ে গিয়েছিল, এত ভালো সমস্ত দর্শন করার পর। তারপর আমরা বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরতে বুঝেই গিয়েছি 6:30 নয়, অলরেডি 7:30 আমাদের বাজবে। বাবাকে ফোন করে জানিয়ে দিলাম যে আমাদের ফিরতে প্রায় 7:30 বেজে যাবে, তো তুমি চিন্তা করো না। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও কিন্তু। টাটা।